বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। তিনি কি আসলে চিকিৎসার জন্য গিয়েছেন, নাকি কোনো ভয়ভীতির কারণে বা কোনো কিছু আশঙ্কা করতে পেরেছেন তাকে কি দেশ আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করবে কি করবে না এই ভয়ে তিনি হয়তোবা দেশ ত্যাগ করেছেন, হলেও হইতে পারে। পূর্বে বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি এই ধরনের কোনো দেশ ত্যাগ করেন নাই বা গ্রেপ্তারের ভয়ে তারা পালিয়ে যায়নি। এই প্রথম বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন বা দেশ থেকে অন্য রাষ্ট্রে চলে গিয়েছেন। শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তিনি গ্রেপ্তার ভয়ে হয়তোবা দেশ ত্যাগ করতে পারেন বা এই জন্যই দেশ ত্যাগ করেছেন। আসলে একজন রাষ্ট্রপতি একটা দেশের যে একজন রাষ্ট্রপতি প্রধান হিসেবে কাজ করে বা যে কাগজ কলমে যে একজন রাষ্ট্রপতি দেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন, তিনার যে ক্ষমতা বা তিনি যখন ক্ষমতায় থাকেন তখন আমরা লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে তিনি যখন কোনো রাস্তা দিয়ে যায় বা কোনো এলাকায় যায় বা তখন তার যে হাই হাই সিকিউরিটি প্রদান করা হয় সরকার থেকে, সেই রাষ্ট্রপতি যখন ক্ষমতায় নেই বা তার দল ক্ষমতায় নেই তখন তিনি হয়তোবা তার ভয়ের গ্রেপ্তারের আশঙ্কায় তিনি হয়তোবা দেশ ত্যাগ করিয়েছেন বা এই বিষয়টার উপর কি বার্তা দেয় ভবিষ্যৎ রাষ্ট্রপতিদের উপর কি বার্তা দেয় এই জনাব আব্দুল হামিদ যখন দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গিয়েছে। তো ভবিষ্যৎ রাষ্ট্রপতি যারা আছেন বা যারা আসবেন ভবিষ্যতে আরো, তাদের কি বার্তা দেয় এই জনাব আব্দুল হামিদের দেশ ত্যাগ করার বিষয়টা? যেহেতু জনাব আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি ছিলেন তখন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে বেশ অন্যায়, অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার বা বিভিন্ন ধরনের যে ফৌজদারি অপরাধের কথা শোনা গিয়েছে। বড় বড় ঘটনা ঘটেছে বাংলাদেশে 2009 সালের ঘটনা, 2013 সালের ঘটনা, 24 সালের ঘটনা, এছাড়াও আরো বেশ অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে এই বছরগুলোর মধ্যে। এই সময়কালে তিনি যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন হয়তোবা তিনি সেই বিষয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করে বা এই দেশ ত্যাগ করেছেন বা দেশ থেকে অন্য রাষ্ট্রে চলে গিয়েছেন, যেন তাকে কোনো প্রকার যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে গ্রেপ্তার করে বা তাকে বিচারের আওতায় আনে, সেই ক্ষেত্রে তিনি দেশ ত্যাগ করেছেন। তিনি যে দেশ ত্যাগ করেছেন বা বর্তমান এবং ভবিষ্যৎ রাষ্ট্রপতিগণ যদি এই ধরনের কোনো সরকারের সাথে কাজ করে বা সরকার প্রধান হিসেবে কাজ করে, তারাও কি ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতির শিকার হতে পারবে?